হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো? আমিও খুব ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো দেখো, আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও ওয়াও ছিল, জাস্ট ওয়াও। দেখো কি সুন্দর বাইরে বৃষ্টি পড়ছে। মানে এরকম সুন্দর ওয়েদার হলে শুধু খাও দাও ঘুমাও, বাম্পার একটা ওয়েদার। যাই হোক, আজ যেহেতু বিপত্তারিণী পুজো ছিল, তো আমিও তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে নিলাম, পুজো দিতে যাব। তো দেখো, তাড়াতাড়ি করে স্নান করে নিলাম, স্নান করে আলতাটা পরে নিলাম। আলতা পরে পুজোর কাজ বাজ সব, মানে পুজোর ডালাটা গুছিয়ে নিয়ে রেডি হয়ে পুজো দিতে চলে গেলাম। কালকে যেহেতু অনেক রাত হয়ে গেছিলো শুতে শুতে, প্রায় আমার আড়াইটে ফাড়াইটে বেজে গেছিলো, কারণ অনেক ডো বানিয়েছি। তো আমি হালকা করে একটু রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে গেলাম, কারণ এই বৃষ্টিতে আর আমি যেহেতু কোনো সময় মেকআপ করি না, মেকআপ দরকার পড়ে না, তো নর্মালি শাড়িটা পরলাম আর যেটুকু হয় আর কি, সিঁদুর পরলাম, টিপ পরলাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো যাই হোক, অনেকগুলো ডো বানিয়েছি, অনেক ডো বানিয়ে ফলগুলো গুছিয়ে বানিয়ে নিয়ে একবারে চলে গেলাম পুজো দিতে। পুজো দিয়ে এলাম, বেশি সময় লাগেনি যেহেতু আমার, কারণ অনেক সকাল সকালই উঠেছিলাম। তো দেখো, তোমরা দেখতে থাকো। তো বাড়ির পাশেই একটা কাকিমার বাড়িতে গেছিলাম পুজো দিয়ে, এই যে এখানে আসলাম, দেখো তোমরা, দাদা পুজো করছিল। তারপর আমরা যাই হোক অঞ্জলি দিয়ে নিলাম। অঞ্জলি দেওয়ার পর দাদা আবার আরতি করলো, দেখতে থাকো। আর আমি যেহেতু ইউটিউবে নতুন, সবাই আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো যাই হোক, দাদা তারপর আরতি করে নিল। আরতি করার পর আমরা সবাই মায়ের তাপ নিলাম। তাপ নিয়ে যাই হোক পুজো হয়ে গেল। তারপর ঠাকুরকে বিশ্রাম দিয়ে আমিও তারপর বাড়ি চলে আসলাম। বাড়ি এসেই দেখো, সুতোটা হাতে বেঁধে নিয়েছি। আমার বাবায়ের, আমার একটা বোনের, আমার বান্ধবীর মেয়ের, সবাই মিলে হাতে ডোর বেঁধে দেখো ছবি তুললাম। তারপর চলে গেছিলাম আমার প্রিয় 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 বান্ধবীর বাড়িতে। এই যে ইনি আমার বান্ধবী, তারপর বান্ধবীর মেয়ে, আর এটা হলো আমার একটা ছোট্ট ননদিনী। বান্ধবীর বাড়ি থেকে তারপর গল্প গুজব করে চলে আসলাম। আসার পর আমার ছেলেকে, মানে আরও ছেলে স্কুলে যাওয়ার ছিল, ওখানেও ডোর দেওয়ার ছিল কয়েকটা বান্ধবীকে। তো আমি ও শাড়িটা চেঞ্জ করে ড্রেস আপ করে চলে গেলাম, আমি আর আমার ওই ছোট্ট ননদিনী, তোমার স্কুলের দিকে। এই যে স্কুলের দিকে যাচ্ছি। তো যাই হোক, বান্ধবী এক কাজটা খুব ভালো করেছিল, ছেলেকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিল নিয়ে। তো তা যাই হোক, একসাথে তারপর চলে আসলাম, ও চলে গেলো ওর বাড়ি। এখানে আমরা একটা কী ব্যাপার নিয়ে হাসাহাসি করছিলাম। তো যাই হোক, তারপর সবাই মিলে চলে আসলাম। এসে যেহেতু আমি আজকে উপোস, দুপুরবেলা ওদের খেতে দিয়ে ওরা একটু রেস্ট করছিলো, আমিও রেস্ট করলাম। তারপর আমার আর একটা ছোট্ট ননদিনী এসেছিলো এখানে। এই ননদিনীটা যা হাসাচ্ছিল, বাবারে বাবা, হাসানোর পর যাই হোক, আর একটা ননদিনী, উনি লিপস্টিক পরছিল ফোন দেখে দেখি। তারপর আমার যেহেতু বাড়ির পাশেই পার্কে চলে গেলাম। পার্কে গিয়ে একটুখানি দোলনা চললাম, 2-3টে রিলস বানালাম, তারপর একটু হাঁটতে বেরিয়েছিলাম। দেখো তোমরা এখানে বাবানের ঝগড়াটা দেখো। ওরে বাবা, এখানে যেহেতু আমি ভয়েস দিইনি, কারণ বাইরের ভয়েস দিলে ম্যাক্সিমামই তোমার কপিরাইট চলে আসছে, ওই জন্য ভয়েস দিইনি। যাই হোক, যেহেতু আজকেও খেলতে পাঠাইনি, সেই কারণে মাঠে গিয়ে একটু ঝগড়া করছিল, মানে যেটা হয় আর কি, আমরাও করেছি, করুক, এখন অবশ্যই করবে। তারপর ওদের ওই ঝগড়াঝাটি মিটিয়ে তারপর আমি বাবাই, আমার ওই ছোট্ট ননদিনী হাঁটতে বেরিয়েছিলাম, হাঁটলাম। দেখো ওদের ঝগড়াটা দেখো। এত ঝগড়া যে করতে পারে। যাই হোক, তারপর আবার একটু পার্কের দিকে এসেছিলাম। পার্কের দিকে এসে তারপর 3জনে মিলে হাঁটলাম। তারপর আমাদের সাথে একটা পুচকুর দেখা হয়েছিল, হেভি কিউট কিউট পুচকু, খুব ভালো লাগে ওকে, আমার খুব ভালো লাগে। তারপর তো এই পুচকুকে দেখলাম, ধরলাম, একটু জ্বালাতন করলাম, জ্বালাতন করে বাড়ি চলে আসলাম, যেহেতু রাতে রান্না ছিল। তো আর ব্লগ কন্টিনিউ করেনি। কেমন হয়েছে সবাই জানিও, পাশে থেকো। থ্যাংক ইউ।